বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, শুরু হলো জুমাবারের নিয়মিত আয়োজন দর্সে হাদিস। আমরা প্রতি জুমাবারেই রিয়াদুস সালেহীন গুরুত্বপূর্ণ এই গ্রন্থ থেকে জীবন ঘনিষ্ঠ হাদিস আমরা পেশ করে থাকি। আজকেও এমন একটি বিষয়ে আমরা আলোচনা করব, আল্লাহর হুকুম পালন করা যে অপরিহার্য এবং যারা এটা পালন করবে তাদের আচরণ এবং কী কী কাজ থেকে তারা বিরত থাকবে, কি করা উচিত কি করা উচিত নয়, এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর তথ্যবহুল বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহর হুকুমটাই হচ্ছে শরিয়াত। শরিয়াত শব্দের অর্থ হচ্ছে একটা রাস্তা, সোজা রাস্তা, যার ফাইনাল ডেস্টিনেশন জান্নাতুল ফিরদাউস। সমগ্র মহাবিশ্বের সকল কিছুই আল্লাহর হুকুম মানে, তারা সকলেই ইসলাম কবুল করে বা তারা মুসলিম প্রকৃতিগতভাবেই। কোরআনের ভাষায় আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবী এবং নভমণ্ডলে তথা মহাবিশ্বে যা কিছু আছে, কসমিক ওয়ার্ল্ডের সকল কিছুই কমপ্লিট অ্যান্ড টোটাল সারেন্ডার্ড হয়ে আছে আল্লাহর সামনে। তো বিশাল সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। আল্লাহরই হুকুম পালন করে চলেছে সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, সৌরজগৎ, নীহারিকাপুঞ্জ, ছায়াপথ সহ মহাবিশ্বের সব কিছু। এগুলোকে আল্লাহর হুকুম পালন করার না করার সুযোগই দেওয়া হয়নি। সূর্যের ক্ষমতাই নাই সে আল্লাহর হুকুমকে অমান্য করবে, এই সুযোগ তার জন্য রাখা হয়নি। মানুষকে যেহেতু আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান সবচেয়ে সম্মানিত জাতি, আশরাফুল মাখলুকাতে মানুষ। তাই মানুষের জন্য দুটো রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্য চুজ করার এখতিয়ার দেওয়া হয়েছে, তাকে বাধ্য করা হয়নি, বরং ফ্রিডম অফ চয়েস তার জন্য রাখা হয়েছে। তার সামনে রোড ম্যাপ দেওয়া হয়েছে, যেই মহাসাগরে যখন কোনো নাবিক যাত্রা করে তার সামনে রোড ম্যাপ দেওয়া হয় যে ডান দিকে যাবা তাহলে তোমার গন্তব্যে পৌঁছতে পারবে, আর যদি এই রোড ম্যাপকে ডিনাই করে বাম পথে পরিচালিত হও তাহলে মহাসমুদ্রের ভিতরে মহামুসিবতে পড়ে তোমার শরীর সমাধি হয়ে যাবে। তো আমাদের সামনে সে রোড ম্যাপ হচ্ছে মহাজাগতিক সংবিধান আল কোরআন, আর এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলের হাদিস। তাই মানুষের জন্য এই কোরআনকে ফলো করা, মহাজাগতিক এই সংবিধান আল কোরআনকে বোঝার জন্য এই রাসূলের হাদিস দরকার। একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, এই মহাবিশ্বের যা কিছু দেখো, যেই সূর্যটাকে দেখো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, অর্থাৎ প্রায় 15 কোটি কিলোমিটার, এই বিশাল সূর্য যার এত পাওয়ার, এই সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, সে মানুষের খেদমতে নিয়োজিত। সুতরাং বাতাস মানুষের খেদমতে নিয়োজিত আছে। মহাবিশ্বের সব মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার হুকুম পালন করার জন্য। মানুষের জন্য এটা অবশ্যকরণীয়, এটা অব্লিগেটরি বিষয়, অপরিহার্য সে আল্লাহর হুকুমকে মানবে। আল্লাহর শরিয়াতের ভিতরেই তার রয়েছে কল্যাণ, আল্লাহর শরিয়াতকে মানবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কথাটা এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ওহে মানব মণ্ডলী। আল্লাহ এখানে মুমিন, মুসলিম, মুনাফিক, কাফের কাউকে না বলে গোটা মানব জাতিকে অ্যাড্রেস করে বলছেন, ওহে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমাদের ওই রবের ইবাদত করো, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমার রব, তিনি আমাদের ক্রিয়েটার, সাস্টেইনার, অলমাইটি আল্লাহ। আমাদের সেই স্রষ্টার ইবাদত করতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বেও যারা ছিল, মানুষ ছিল, অন্যান্য মাখলুকাত ছিল, তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন।
আর ইবাদত করলেই তোমরা তাকওয়ার অধিকারী হবে, মোত্তাকি হতে পারবে। আর তাকওয়াবান মানুষের জন্যই আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমাদের এই সৃষ্টির বিষয়টাই হচ্ছে, আমাদের সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। মানুষের এই দৈহিক কাঠামো, তার সেট আপ গেট আপ, তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি একটু তাকান তাহলে ইবাদতের জন্য উপযোগী। এই জয়েন্টগুলো আছে রুকু সেজদা করার জন্য, ভুলণ্ঠিত হওয়ার জন্য, একেবারে আল্লাহর কাছে চূড়ান্ত আনুগত্য প্রকাশের জন্য যে সেজদা, এটা দেওয়ার উপযুক্ত মানবের এই দেহ, আমাদের এই ফ্যাশন ভূষণ অবয়ব, এটা ইবাদতের উপযোগী করেই আল্লাহ সৃষ্টি করেছেন। সেজন্য আমরা আল্লাহর বান্দা। তাই সাইয়্যিদুল ইস্তেগফারে আমরা একটা কথা বলে থাকি, লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক, যে হে আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহা নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, তাই তো আমি তোমার বান্দা। তুমি আমাকে সৃষ্টি করেছো এমন এক প্রকৃতি দিয়ে, এমন এক নেচার দিয়ে, মানুষ প্রকৃতিগতভাবেই আল্লাহর দাসত্ব করে। প্রত্যেকটা মানব শিশুই ফেতরাতের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। তার পিতামাতা এবং পরিবেশ পরিস্থিতি তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি উপাসকে পরিণত করে। সম্মানিত ভাই এবং বোনেরা, তাই ইবাদত হচ্ছে আমাদের এই গোটা লাইফটাকে, শুধু নামাজ রোজা এটাই ইবাদত নয়। ইবাদতটা দুই ধরনের, একটা হচ্ছে আনুষ্ঠানিক ইবাদত, সালাত, সাওম, হজ, যাকাত, আর একটা আছে অনানুষ্ঠানিক, যেটা আমাদের লিভ যেটা আমরা করছি, আমাদের জীবন চর্চাদের আমরা করছি। গোটা জীবনটাই আমাদেরকে এই শরিয়াতের লিগ্যাল ফ্রেমের ভিতরে আনতে হবে, এটা ইবাদত। আল্লাহর এই হুকুমকে মানতেই হবে। যেমন একটা ছেলে, একটা মেয়ে, একজন তরুণ তরুণী, তারা একজন আর একজনের সাহচর্যে আসতে চায়, তাকে ভালোবাসতে চায়, তাকে পছন্দ করে, তাহলে এখানে শরিয়াতের লিগ্যাল ফ্রেম হচ্ছে তার মোহরানা ধার্য করে কনের অভিভাবকের অনুমতি সাপেক্ষে দুজন সাক্ষী এবং একজন উকিলের মাধ্যমে ইসলামী শরিয়া মোতাবেক তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এর আগে লিগ্যাল ফ্রেমের বাইরে যদি সে এই অপকর্মে জড়িত হয়, এটা হবে তার জন্য কবিরা গুনাহ, মহাপাপ। এটা তার জন্য পরকালীন জীবনে জাহান্নাম অবধারিত। মানব জাতিকে, মানব মণ্ডলীকে সৃষ্টি করা হয়েছে, তার প্রকৃতি হচ্ছে, তার সহজাত প্রবৃত্তি হচ্ছে সে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর শরিয়ত মানবে। আল্লাহর হুকুম মানা তার জন্য অপরিহার্য, আর শরিয়তের ভিতরে রয়েছে তার জন্য কল্যাণ। মহাবিশ্বের দিকে যদি আমরা তাকাই, এত সুশৃঙ্খলভাবে যে মহাবিশ্ব চলছে, তাহলে মানুষের সমাজ, মানুষ যদি এই শরিয়তকে মেনে চলে, তাহলে মানুষের সমাজ, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা বিশ্ব, পৃথিবীতে যেন জান্নাতের নিয়ামতরা দেখতে পাবে। মুমিন যেটাকে ভালো জিনিস মনে করেছেন, যে ইসলাম, শরিয়ত, এই কাঠামোটা অত্যন্ত মানবিক, মানুষের স্বভাবসম্মত দিন। সুতরাং এই দিনকে সে পালন করবে এবং দাওয়াত দেবে। তার এই অ্যাকশন হবে পালন এবং প্রচারের মাধ্যমে বিশ্ব মানবের কাছে এটা পৌঁছে দিতে হবে। তাই এটা দাওয়াত দিতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, আপনি বলুন, আমি তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করি, এটাই আমার পথ, এটাই আমার ভীষণ মিশন, এটাই আমার চেতনা, মূল্যবোধ, জীবন দর্শন। আমি পৃথিবীর মানুষকে ডাকি শুধু রবের দিকে, শুধু আল্লাহর দিকে, কোনো দলের দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো আস্তানার দিকে নয়, কোনো দরবার শরীফের দিকে নয়, কোনো মাযহাবের দিকেও নয়। আদউ ইলাল্লাহ, শুধু আল্লাহর দিকে। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বলেছিল, ফিরআউন আমি তো তোমার রবের থেকে তোমাকে ডাকি, তুমি কেন আমার উপর ক্ষিপ্ত হও, কেন রাগান্বিত হও? আমরা দাওয়াত দেবো আল্লাহর কাছে, পৃথিবীর মানুষের কাছে। এই চমৎকার মানবিক স্বভাবসম্মত শরিয়াতের বিধান পৃথিবীর মানুষ যদি জানতে পারে, তাহলে তারা গোটা বিশ্ব শান্তিময় জান্নাতি পরিবেশ সেখানে তৈরি হবে। যে ব্যক্তি কোনো মানুষকে আল্লাহর থেকে আহ্বান করলো, তার এই দাওয়াত শুনে, তার এই বক্তব্য শুনে যত মানুষ আমল করবে, দাওয়াত দানকারী, আহ্বানকারীর সেই সৎ কাজের পরামর্শদাতাকে কর্মসম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু বিষয়টা যেন কখনো এমন না হয় যে ইসলামী শরিয়ত মানতে গিয়ে মানুষেরা যে কখনো যেন ওই নিজে মানুষকে দাওয়াত দিচ্ছে কিন্তু নিজে মানছে না, এরকমটি অনেক মানুষই করে থাকেন। মানুষ মনে করে আমি করতে পারছি না, এটা
বাস্তবায়ন করা কঠিন, বলাটা তো সহজ। ইসলাম বলছেন না, ইসলামের বিধান হচ্ছে যেটা বলবে সেটা তুমি আগে পালন করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচাইতে এটা ঘৃণ্য কাজ, অপছন্দনীয় কাজ, যে তোমরা বলবে অথচ নিজেরা করবে না। অন্য জায়গায় আল্লাহ বলছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম। তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, কল্যাণের কথা বলবে আর নিজেরা ভুলে যাবে? এটা হবে না। তোমরা যেটা দাওয়াত দিবে, কারণ ঈমানের দাবি হচ্ছে এটা মুখে বলার সাথে সাথে এটাকে বাস্তবায়ন করতে হবে, কারণ ঈমান হচ্ছে সবচেয়ে পাওয়ারের নাম। তাই হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউতাবির রাজুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, ফা ইউলকা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি মুসলমান ছিলেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, এরকম একজন লোককে কিয়ামতের ময়দানে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে জাহান্নামীরা পর্যন্ত ফায়াস্তামিউ ইলাইহি আহলুন নার, জাহান্নামবাসীরা তার চারদিকে জমায়েত হবে, একত্রিত হবে। ফায়াকুলুনা ইয়া ফুলান, তারা বলবে, হে অমুক ব্যক্তি, আলাম তাকু তা'মুরু বিল মারুফি ওয়া তানহা আনিল মুনকার, তুমি কি দুনিয়াতে সৎ কাজের আদেশ দাও নাই, অসৎ কাজের নিষেধ করো নাই? তোমার এই অবস্থা হলো কেন? তার মানে মানুষ যদি সৎ কাজের আদেশ না দেয়, অন্যায় থেকে নিষেধ না করে, এটাও তার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। জাহান্নামীরা এই ব্যক্তিকে বলবে, জাহান্নামে যাওয়ার পর তার পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে যাবে, এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, জাহান্নামীরা তাকে থেকে ভয় পেয়ে যাবে। জাহান্নামীরা বলবে, তুমি কি সৎ কাজের আদেশ দাও নাই, অসৎ কাজের নিষেধ করোনি, তুমি কেন জাহান্নামে আসলে? সে বলবে, যাহা বালা, আমি সৎ কাজের আদেশ দিতাম, অসৎ কাজে নিষেধ করেছি। কুনতু আমুরু বিল মারুফি ওয়া লা আতিহি, আমি আদেশ করতাম মানুষকে, কিন্তু আমি নিজে আমল করতাম না। ওয়া আনহা আনিল মুনকারি ওয়া আতিহি, আমি অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করতাম, কিন্তু নিজেই সেটা করতাম। সম্মানিত ভাই এবং বোনেরা, কত ভয়ঙ্কর ইনফরমেশন দিচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো কাজের আদেশ যখন করলেন সেটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। কারণ ঈমানের দাবিতে হচ্ছে এটা মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং তদানুযায়ী আমল বা কর্ম। যদি কোনো মানুষ যদি আমল দাওয়াত দিয়েই ক্ষান্ত হলেন, এটাকে নিজের জীবনে বাস্তবায়ন না করেন, এটা তার জন্য পরকালে এই ভয়ানক অবস্থা চলে আসবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা সেই আখেরাতকে একটু স্মরণ করি। আমরা ঢাকা শহর শহর সারা দেশে যে বিলাসবহুল বাসভবনে বাস করি, যে নয়নাভিরাম অট্টালিকা টাওয়ার, আমরা যেন এই বিলাসবহুল অট্টালিকায় থেকে আমরা কবরের গর্তের কথা ভুলে না যাই। বর যাত্রী যখন কনের বাড়িতে ঢোকে, কনের বাবার বাড়িতে ঢোকার সময় একটা গেট দিয়ে ঢোকে। আপনার দুনিয়ার পার্থিব জীবন শেষে যে অকল্পনীয় সীমাহীন অনন্ত জগৎ আখেরাত শুরু হবে, সে আখেরাতের গেট হচ্ছে কবর নামক সেই গর্ত। সেই গর্ত আমাদের সবাইকে ঢুকতে হবে। সে আখেরাতের কথা চিন্তা করে আমরা আল্লাহর বিধান, যেটা অলঙ্ঘনীয় শিরোধার্য, সেই আল্লাহর হুকুম হাকামকে আমরা পালন করি। আল্লাহর বিধান এটা খুবই মানবিক, খুবই সায়েন্টিফিক। ডক্টর মরিস বুখারী বলেছেন, আল্লাহর বিধান মানে শরিয়াত, শরিয়াতের যতগুলো ইনফরমেশান আছে, ইসলামী শরিয়াতের এমন একটা দিকও পাওয়া যাবে না যেটা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। বরং কোরআনের শরিয়াতের প্রতিটি বিধান অত্যন্ত সায়েন্টিফিক, অত্যন্ত বিজ্ঞানভিত্তিক, অত্যন্ত মানবিক। সুতরাং মানব সভ্যতা বিকাশের জন্য মানুষের সাথে, যেহেতু আমরা কোঅপারেটিভ সোসাইটির সদস্য, আমরা সামাজিক প্রাণী, মানুষ একাকী বসবাস করবে না, তার পরিবার থাকবে, তার সমাজ থাকবে। যদিও আজকের পৃথিবীতে সমাজ তো দূরের কথা, পরিবার ভেঙে যাচ্ছে, অশান্তির দাবানলে পরিবারগুলো দাউ দাউ করে জ্বলছে। মানুষ সামাজিক প্রাণী, মানুষ মানুষের জন্য। উখরিজাত লিন্নাস, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, তোমরা খায়র উম্মাত, তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে তোমরা আবির্ভূত হয়েছ মানবতার কল্যাণের জন্য। তোমরা মানুষকে নিয়ে ভাববে, মানুষকে নিয়ে চিন্তা করবে, মানুষকে এই কল্যাণের থেকে আহ্বান করবে। এটা তোমাদের দায়িত্ব। মানুষ বিপদে পড়েছে, তার বিপদে এগিয়ে যেতে হবে। মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হতে হবে। আজকে পৃথিবী থেকে এই সভ্যতা যেন হারিয়ে যাচ্ছে। সম্মানিত ভাই এবং বোনেরা,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গোটা মানব জাতিকে যেই দিক নির্দেশনা দিয়েছেন এটা কত মানবিক। সুতরাং এই মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করবে। বলা হয়েছে কোনো অসহায় মানুষের কল্যাণে যে হাঁটবে, এতিম বিধবাদের কল্যাণের যে চিন্তা করবে, সে জিহাদের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জানাজা যে ব্যক্তি শরীক হলো, জানাজা সময় ব্যয় করে কারো জানাজায়, কোনো মুসলিমের জানাজায় যদি অংশগ্রহণ করে, বিশ্বনবী বলছেন তার আমলনামায় 1 কিরাত সওয়াব লেখা হবে। একটা কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। কোটি কোটি টন ওজনের পাথরের পাহাড়, উহুদের পাহাড় যত পরিমাণ ওজনের, একটা জানাজায় অংশগ্রহণ করলে ওই মুমিনের আমলনামায় আল্লাহ তাআলা অত পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আর যদি কেউ, এই হাদিসের শেষাংশে নবীজি বলছেন, যদি জানাজায় অংশগ্রহণ করার পর দাফন কাফনের জন্য সেই কবরস্থান পর্যন্ত গমন করে, তাহলে তার আমলনামায় 2 কিরাত পরিমাণ সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই এবং বোনেরা, বলছিলাম তাই মানুষ সামাজিক প্রাণী। মানুষ মানুষের জন্য, মানুষ সেলফিস্ট হবে না, স্বার্থপর হবে না। সে মানুষের উপকার করবে, মানুষের কল্যাণে এগিয়ে যাবে। মানুষই শুধু নয়, সকল মাখলুকাতের প্রতি সে দয়াশীল হবে। আল খালকু আয়ালুল্লাহ। বিশ্বনবী বলছেন ইসলাম কত বিশাল। দেখো, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, এটাই আল্লাহর সংসার। ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা আয়ালিহি। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, সবচেয়ে প্রিয়, যে তার আল্লাহর পরিজনের সাথে, আল্লাহর মাখলুকাতের সাথে, আল্লাহর সৃষ্টিকুলের সাথে সুন্দর আচরণ করে। মানুষের সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা, মানুষকে এই সুন্দর আচরণের পাশাপাশি দাওয়াত দেওয়ার অনেক ডাইমেনশন আছে। ইমাম সাহেব আর খতিব সাহেবের দায়িত্বই শুধু এটা নয়। বিশ্বনবী বিদায় হজের ভাষণে বলেছেন, সকল মুমিনের দায়িত্ব বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা কথাও যদি ইসলামের জানা থাকে, সেটা মানুষের কাছে পৌঁছাও। ইসলাম যে কত মানবিক। আজকে বিশ্বজুড়ে ইসলামের দুর্নাম করা হচ্ছে। ইসলামকে সন্ত্রাসী বলার চেষ্টা করে, কেউ কেউ জঙ্গিবাদ বলার চেষ্টা করে। পৃথিবীর মানুষেরা জানে না ইসলাম কী জিনিস। ওই ইসলাম যখন আবার প্রতিষ্ঠিত হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পর, ঈসা আলাইহিস সালাম আসার পর, সমগ্র পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে। সেখানে উট এবং সিংহ একই পুকুরে পানি খাবে, গরু মহিষ আর রয়্যাল বেঙ্গল টাইগার এক জায়গায় থাকবে, কেউ কাউকে আক্রমণ করবে না। হাদিসে আমারও রয়েছে যে ছোট বাচ্চারা সাপের বাচ্চা নিয়ে খেলবে, সাপ সবল মারবে না, কারণ সিংহ যদি উটকে আক্রমণ করে ইসলামের দুর্নাম হবে। ইসলাম তো শান্তির ধর্ম। এভাবে শুধু মানুষ নয়, সকল সৃষ্টিকুল মুসলিম হয়ে যাবে, নিরাপত্তার চাদরে পৃথিবী ঢেকে যাবে। ইসলাম কী জিনিস আজকের পৃথিবীর মানুষের কাছে আমরা মুসলমানরা যদি ইসলামের এই বাস্তবায়ন করে, এই গুড মোরালিটি, এই আখলাকে হামিদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য যে মডেল, আমরা তার ফলোয়ার, যে আদর্শ তিনি রেখে গেছেন, কারোর সাথে শত্রুতা নয়, বন্ধুত্ব, ভালোবাসা। তাই আমরা আজকের হাদিসের মূল বিষয় যেটা ছিল, আমরা যারা এই শরীয়তের থেকে মানুষকে আহ্বান করতে হবে, এটা দায়িত্ব। আজকে বিশ্বজুড়ে যেভাবে ইসলামের কথা বলা হচ্ছে, ইসলামকে যেভাবে হাইলাইট করা হচ্ছে, প্রকৃত ইসলাম মানুষ বোঝে না। ইসলামকে মনে করে মানুষ যা ইসলাম মনে করছে, এটা ইসলাম নয়, এটা ইমিটেশনকে খাঁটি সোনা মনে করে মানুষ প্রতারিত হচ্ছে। তাই সঠিক ইসলাম আছে কোরআনে, আর তার ব্যাখ্যা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এ কোরআন এবং সুন্নাহ এর ভিত্তিতে ইসলাম। বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে এই বিস্ময়কর ইনফরমেশন দিয়েছেন যে বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম যখন মক্কায় প্রথম আমি শুরু করেছিলাম, ইসলাম ছিল অপরিচিত, অধিকাংশ মানুষ ইসলাম বুঝতো না, ইসলাম গরিব ছিল, অপরিচিত। আর সায়াউদু গরিবান, আমার নবুবতের অন্তর্দৃষ্টি দিয়ে আমি দেখতে পাচ্ছি অচিরেই, অতি নিকটে আমার উম্মতের ভেতরে ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে। সুতরাং সেই সময় আমার হারিয়ে যাওয়া আদর্শ, আমার হারিয়ে যাওয়া সুন্নাতগুলোকে যারা ধারণ করে বেঁচে থাকবে, ফাতুবা লিল গুরাবা, ওই অপরিচিত ইসলামকে যারা ধারণ করে প্রচার করবে, আমল এবং প্রচারের মাধ্যমে জীবিত করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রইল। আর এখানে বিশ্বনবী বলেছেন যে মান আহিয়া সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে পালন এবং প্রচারের মাধ্যমে জীবিত করলো, ফাকাদ আহাব্বানি,
সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসুন আমরা সেই বিশ্বনবীর জান্নাতের সাহায্যতার জন্য আজকের এই জগতে আমরা সভ্যতা আমাদের ফলোয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ফলো করি, তার আদর্শ অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। বা হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।